আমার শ্রীরাম রে আমার মায়ের মতো হাঁকো আর কেহ নাই ও শ্রীরাম রে এ জগতে আমার মায়ের মতো মায়ের মতো আপন কেমন হসিদাম রে হে শ্রীদাম ওই আমার মায়ের মতো জগতে আপন যেমা 10 মাস 10 দিন কষ্ট করিয়া সন্তানকে জগতের আলো বাতাস দেখিয়েছে সেই মা সারাটি জনম কি কোনো সন্তানের পরিচর্যা করলো কিন্তু শেষের দিনে যখন মা বৃদ্ধ হয়ে গেল সন্তান আর মাকে ভালোবাসে না সন্তান বড় হয়ে চাকরি করছে আর মাকে বলছে ঘুরাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে যার জন্য এই দেহ যার জন্য এই জগতের আলো বাতাস দেখতে পেলাম সেই মাকে সন্তান ভালোবাসে না ভগবান বলেন যে সন্তান তার মাকে ভালোবাসে না কোটি জন্মে সে আমার চরণ দর্শন করতে পারে না যে সন্তান একবার মাকে দুঃখ দিবে সেই সন্তান কোটি জন্মে আমার কাছে আসতে পারবে না একবার বিচার করে দেখো এই জগতে মা ছাড়া আপনার কেন শ্রীরামকে বলছে শ্রীরাম বারে বারে আমার মায়ের কথা মনে পড়ছে তুই আমার মায়ের কাছে নিয়ে চল ভাই আমার মা যদি ভাই পরে যায় মরিয়া আমি মা ডাকিব কানে কারে গিয়া রে শ্রীরাম রে আমার মা যদি ভাই হরে যাবি আমি মা ডাকিব কানে গিয়া রে আমার মা যদি ভাই ওরে যাবি আমি মানা করে গিয়া রে শ্রীরাম রে আমার মা যদি পাই হরে যাই গরিয়া আমি মারা কি রে কারে গিয়া রে আমার মায়ের মতো কেমন আয়োরে শ্রীরাম আমার মায়ের মতো জগতে আর তো কেমন ওই আমার মায়ের মতো ও কেউ নাই রে শ্রীরাম জগতে মায়ের মতো আর তো
अरे भाई रे सीधा আমার মায়ের মতো আর কেউ না জগতে মায়ের মতো জগতে আমার মায়ের মতো কেউ না জগতে মায়ের মতো আমার বাজতি ভাই ওরে মরিয়া আজকে খানি উনি না আমি বাটা কি গান উড়ে গেছে চলে গিয়া রে আমার বাজতি ভাই ওরে মরিয়া আমি বাটা কি বটা রে কারে দিয়া রে আমার দুঃখের মদদি আমি বাটা কি যদি আমি বাবা কি আমি বাবলিয়া আমি কারে রাখিব বাবলিয়া কারে রাখিব আমার মাতা দিব বলিয়া তারে আমি মা বলিয়া কারে রাখিব আমার ভাগা দিবা মরিয়া যারে মা বলিয়া আমি কারে রাখিব বিদেশে বিপাকে যদি হবাইলে কালো পুত্র মারা যায় বিদেশে বিপাকে যদি পুত্র মারা অসিদাম রে আরে পাড়া পড়শি পড়শি দাদা রাগে আমি আগে জানে তার মা পাড়া পড়শি দাদা
জানা পড়ছি পড়ছি জানার আগে আমি আগে জানে তার মা মাবিনে পুত্রে বেদন জানে না মাবিনে পুত্রে বেদন জানে না জগতে মাবিনে পুত্রে বেদন জানে না জগতে মাবিনে পুত্রে বেদন জানে না অবশ্য জানে তার কথা আপন জগতে মাবিনে পুত্রে বেদন জানে না অবশ্য জানে তার কথা আপন মাবিনে পুত্রে বেদন জানে না। দেখবেন মা কোন মা যদি সন্তান হারা হয়ে যায় তাহলে দেখবেন সেই মা পাগলের মতো হয়ে যায় মা সন্তানকে হারিয়ে সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বলে প্রভু তুমি আমাকে সন্তান দিয়েছো তুমি সন্তানকে কেন নিয়ে গেলে তুমি যদি আমাকে নিয়ে দিতে তাহলে আমার কোনো দুঃখ ছিল না তুমি আমার সন্তানকে কেন নিয়ে গেলে মা নয়নজলে ভক্তবাসী কোন সন্তানের যদি রোগ ব্যাধি হয়ে যায় দেখবেন মা কত কষ্ট সহ্য করে মা কি করে ছোট্ট শিশু যদি মলমূত্র ত্যাগ করে তাহলে মা শিশুটিকে ওই মলমূত্রের জায়গায় মা শুয়ে থাকে আর সন্তানকে সেই ভালো জায়গায় শুয়ে দেয় কেন দেয় বলে মা বলে কি কেন জানো বলে প্রভু আমার সন্তানকে তুমি ভালো রেখো একজন ভারতের একজন মা ছিল মা ভারতের উড়িষ্যা একজন মা ছিল যার ছিল ছোট্ট একটি মেয়ে 4 বছরের একটি মেয়ে ছিল পারিবারিক কলহের কারণে মা কি করলো তার নিজের অঙ্গে সে আগুন দিয়ে দিল তার নিজের শরীরে কি করলো মা সে আগুন দিয়ে সে আত্মহত্যা করে মারা গেল যখন আগুনে দগ্ধ শরীর নিয়ে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল তখন পাড়া প্রতিবেশী সবাই তাকে বলছে তুমি কেন তোমার দেহের মধ্যে অনল দিলে তুমি কেন বলছে আমি কাউকে দোষ দিচ্ছি না আমি আমার নিজে নিজে মরে গিয়েছি বলছে সবার কাছে আমার একটি নিবেদন যত পাড়াপড়শি প্রতিবেশী সেই তাকে হসপিটালে দেখার জন্য গিয়েছিল সবার কাছে মা একটা নিবেদন করছে বলছে গো আমি তো আসবো না এই জগতে আমার মেয়ে রেখে গিয়ে যাচ্ছি আমি তোরা সবাই একটি কাজ করে আমার মেয়েকে তোরা সবাই দেখে রেখে তাই হরিব মায়ের সম্পূর্ণ শরীরটা দগ্ধ সে চটপট করছে তবু বলছে তোরা আমার সন্তানকে দেখে এই যে ভালোবাসা এই ভালোবাসা আপনি কোথায় পাবেন এই ভালোবাসা এই জগতের কোথাও খুঁজে পাবেন না এই ভালোবাসা একমাত্র মা ছাড়া জগতে আর কারো কাছে পাবেন না বলছে শ্রীরাম আমার ভালো লাগছে না ভাই তোরা আমাকে নিয়ে চল বাড়িতে পালো Sita
নাম করে ওরে মা ওই আমি সমানে আমি সমানে আমার নাম করে মা আমার মাই বুঝি মাই আর নাম করে রে আমার ভাই বুড়ি ভাই নাম করে রে আমি কোনে 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 বিশরে কই রে আমার মাই বুঝি মাই আর নাম করে রে আমি করে করে ওরে বিষম কাইরে ভাই বুড়ি ভাই নাম করে মাই বুঝি মাই বুঝি নাম করে রে ভাই বুড়ি ভাই নাম করে কোনে কোনে বিষম কাইরে ভাই বুঝি আমার নাম করে রে বিষম কাইরে ভাই বুড়ি ভাই নাম করে ভাই বুঝি আছি নামে করে রে বুড়ি ভাই নাম করে কোনে কোনে বিশরে কই মাই বুঝি মাই নাম করে রে বলছে আমি ঘরে ঘরে ভীষণ গাইতেছি ভাই আমার মা আমাকে নাম করছে আদি মাটে ওরে আমার দেহ ওরে বিলম্ব হে এলিয়া আদি মাতে আমাদের বিলম্ব দেখিয়া ওরে হে না বুঝি বুঝি কাঁদে মায়ে মায়ে বন্ধ পালে সাইয়া হরে না বুঝি কাটে মায়ে কত পানি যায়া বেলি অবসান হলো ওরে চলে যাই যাই মনে হরে বেলি সাদা হরে চলো যাই ঘরে ওরে বেলি অবসান হলো ওরে চলো বলে ওরে যাই হরে বেলি গাই বল হরি বল বুঝি বেলি অবসান হলো চলো গলে যাই ওরে কহে বলো বলো না মধুর তুরা বলো হরে কয় বড় মধুর দূর বনে গেল গাই ওরে দুর্মোহনে বাহাবি চলিয়া হারেল হরে দূর বনে গাবি চলিয়া গেল ওরে মদন দেখো তাপরে রবিল মনে বাহাবি চলিয়া হারেল বলে ওতে ছিল দূর বনে গাবি চলিয়া গেল দুর্মোহনে বাহাবি চলিয়া দূর বনে গাবি চলিয়া গেল ওরে বলে দুর্মোহনে বাহাবি চলিয়া গেল শ্রদ্ধা বড় ভাই 14 মাত্র তারা বাজানোর জন্য নিবেদন করেছেন তাই করে হরিবল আমরা সংক্ষিপ্ত ভাবে সেটা করি আমরা কেন রক্ষা করছি হরে কৃষ্ণ সবাই আমাদের কাছে অতি অল্প তাই আমার কি করতে গোবিন্দ আমার তুলো কষ্ট করিয়া বলছে দাদা বললাম তুমি বাজাও না তখন কানাই বললাম বলছে ও কানাই আমি বাজাতে জানি না জানি না আগাতে জানি না জানি না দেখো না দেবে আমি
বাজাতে জানে না। আচ্ছা কানাই তুমি এবার বাজাবে তাই করে হরিব হরে চাঁদব হরে চাঁদবকে দিয়াবে না হরে নাম লয়া হরে সবা সবদে করে হরে 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 চাঁদবকে হরে দিয়াবে না নাম লইলা সব সবদে রাধে কথা দম দিয়া সাধুগুরু সাহেবদের মন্ডলী আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে নবীগঞ্জ পৌরসভা সম্মানিত মেহমান মহোদয় জনাব সাবের আহমেদ চৌধুরী। তার জন্য আপনারা সবাই একটু একবার উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন, হরিবল। তিনি আমাদের সম্মুখে এসে আপনারা আমাদের সম্মুখে সুপনীত হয়েছে, এর সম্মানী ব্যক্তিত্ব আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে, তাতে আমরা ধন্য মনে করছি। এই যে মন্দিরটা হয়েছে, এই নাগ মন্দিরটা হচ্ছে ওনার সম্পূর্ণ অবদান, এটাই বলব। তাই উনি সর্বাত্মক সহযোগিতা করছে, ভবিষ্যতেও আশাবাদী আমরা করবে। তাই আমরা ওনাকে বিনীতভাবে বিনম্র চিত্তে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাই হরিবল। তিনি আজ যেভাবে আমাদের পাশে আছে, ভবিষ্যতে যেন সুদূর ভবিষ্যতে আমাদের পাশে থাকে এই কামনা, এই পত্র ব্যক্ত করছি। আমি ওনাকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে নিবেদন করছি। আজকের এই শ্রী শ্রী ভৈরব কাল ভৈরবের আজকের এই উৎসবে উপস্থিত সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মা বোনেরা, ইতিমধ্যে কীর্তনী উনি আমার সম্পর্কে বলেছেন যে আমি উপস্থিত হয়েছি। আসলে আমি মনে করি যে আমি যে জায়গায় উপস্থিত হই এখানে মাইকে বলার কোনো প্রয়োজন থাকে না, কারণ আপনারা জানেন যে বৃদ্ধ, যুবক, শিশু সবাই আমাকে আলহামদুলিল্লাহ সবাই আমাকে চিনি। যাই হোক, আপনারা জানেন যে বিগত 16 জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচন হয়ে গেল। বিভিন্ন প্রতিকূলতার কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি নাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উচিত ছিল আরো অনেক আগে আপনাদের সবার সাথে দেখা করা, কিন্তু আপনারা এটাও জানেন যে বিভিন্ন প্রতিকূলতা চলছে বা ছিল। যাই হোক, আমাকে দ্বিতীয়বারের মতো আপনারা নির্বাচিত করার জন্য আমি আমার তরফ থেকে এবং আমার পরিষদের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমি বলবো যে আমি আমার সেবার মানসিকতা নিয়ে আপনাদের কাছে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি অতীতে যেভাবে পাশে ছিলাম এখনো পাশে আছি, ভবিষ্যতে থাকবো। আপনাদের আজকের এই সুন্দর দিনে সবার কাছে আমি আশীর্বাদ চাইবো
যে সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ রাখেন, মানুষ আমাকে যে বিশ্বাস আস্থা নিয়ে ভোট দিয়েছেন তার যেন যথার্থ আমি কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা আবার সেই পথে চলে যাচ্ছি। জয় জয় রাজু দিয়া বেনা নাম লইলা সবা অনাদব Ga,